হাই ফ্রেন্ড, কেমন আছো তোমরা? আশা করি ভালো আছো। আমিও খুব ভালো আছি। তো আজকে সকালে একটা স্বাস্থ্যকর নাস্তা নিয়ে হাজির হয়েছি আমি। তো চলো এই রেসিপিটা তোমাদের আমি দেখিয়ে দিই। এখানে আমি এক বাটি সুজি নিয়েছি, আর দিয়ে দিচ্ছি 1 চামচ মতো চিনি। এই চিনিটা তোমরা তোমাদের টেস্ট অনুযায়ী দেবে। দিয়ে দিচ্ছি 1 বাটি জল। এখানে 1 বাটি সুজি নিলে 1 বাটি জল নিতে হবে। তোমরা যেটা মেপে নেবে ঠিক সেই পরিমাণেই জল নিতে হবে। দিয়ে দিচ্ছি টক দই। এখানে 1 বাটির থেকে কিছুটা কম নিয়েছি টক দই। আর এখন এটা স্মুথ পেস্ট করে নেব। আমি স্মুথ পেস্ট করে নিয়েছি। দেখো এর মধ্যে কিন্তু একটু দানা নেই। আর এখন আমি এটা একটা বাটিতে ঢেলে নেব। আর এদিকে আমি একটা মোল্ড রেডি করে রাখছি। এখানে কেক মোল্ড নিয়েছি। তোমরা যে কোনো থালা হোক, যে কোনো কিছুতে তৈরি করতে পারো। আর দিয়ে দিচ্ছি সাদা তেল। দিয়ে আমি চারি সাইডে খুব ভালো করে লাগিয়ে নেব। এটা লাগালে কিন্তু নিচের থেকে লেগে যাবে না, খুব সহজেই উঠে যাবে। আর আমি যে সুজির ব্যাটারটা রেডি করে রেখেছিলাম, এখন আমি তার মধ্যে দিয়ে দেব স্বাদ মতো লবণ। দিয়ে দিচ্ছি গোটা জিরে। দিয়ে দিচ্ছি সাদা তেল 1 চামচ মতো। দিয়ে দেব খাবার সোডা। এখানে ছোটো চামচের হাফ চামচ নিয়েছি। দিয়ে সব কিছু খুব ভালো করে মিশিয়ে নেব। এই যে খুব ভালো করে আমি মিশিয়ে নিয়েছি। আর এখন যে মোলটা আমি রেডি করে রেখেছিলাম, আমি এখন তার মধ্যে ঢেলে দেব। এটা দেখতে ভালো লাগার জন্য আমি সামান্য পরিমাণ লঙ্কা গুঁড়ো ছিটিয়ে দিচ্ছি। আর যদি বাচ্চাদের জন্য তৈরি করো তাহলে এটা স্কিপ করে দিও। এখানে আমি আগে থেকেই একটি কড়াই ভালো করে হিট করে নিয়েছি, আর একটা স্ট্যান্ডও নিয়ে নিয়েছি। আর এখন আমি এটা বসিয়ে দেব। এখন আমি মিডিয়াম আঁচে দিয়ে 20 থেকে 25 মিনিট আমি হতে দেব। 20 মিনিট পর আমি ফিরে আসছি। আমি 20-25 মিনিট পর দেখে নিচ্ছি। দেখো কতটা ফুলে গেছে। আর এটা নামিয়ে ঠান্ডা করে নেব। আমি ঠান্ডা করে নিয়েছি। আর এখন আমি এটা একটা ছুরির সাহায্যে পিস করে কেটে নেব। আমি এই যে এইভাবে পিস করে কেটে নিয়েছি। এটা এখনও তোমরা খেতে পারো, কিন্তু আমি এটা একটু হালকা করে ফ্রাই করে নেব।
আমি এখানে একটা তাওয়া গরম করতে বসিয়েছি, আর তাওয়াটা খুব ভালোভাবে গরম হয়ে গেছে। আর এখন আমি একটা ব্রাশে তেল লাগিয়ে চারি সাইডে আমি লাগিয়ে নিচ্ছি। এখানে আমি সাদা তেল ইউজ করছি। চারি সাইডে খুব ভালো করে লাগিয়ে নিতে হবে, আর তেলটাও একটু ভালো করে গরম করে নিতে হবে। আর আমি এখন দিয়ে দিচ্ছি যে পিসগুলো কেটে কেটে রেখেছিলাম, ওই পিসগুলো আমি দিয়ে দেবো। এক পিঠ আমি ভাজা হতে দেব। এক পিঠ আমি ভেজে নিয়েছি, আর এখন আমি উল্টে দিচ্ছি। আর আমি পেছন সাইডটাও একটু ভেজে নেব। দু সাইডে আমি ভালো করে ভেজে নিয়েছি, আর এখন আমি এই যে কোনার সাইডটা দিয়েও আমি ভেজে নেব। চার সাইডই ভালো করে একটু ভেজে নেব। আমি চারি সাইডে ভালো করে ভেজে তুলে নিয়েছি। তো বন্ধুরা, তোমাদের কাছে আমার এই স্বাস্থ্যকর নাস্তাটি কেমন লেগেছে? এটা খেলে কিন্তু অনেকক্ষণ পেটে থাকে, অত সহজে খিদে পায় না। তো তোমরা বাড়িতে ট্রাই করে দেখো, তো তোমাদেরও ভালো লাগবে খেতে। তো আমার এই রেসিপিটা যদি ভালো লেগে থাকে তাহলে লাইক, কমেন্ট এবং শেয়ার করে দিও।